তো হ্যালো গাইস, দেখো ইন্ট্রো নেওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। একদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার ঘুম শেষ হবে না, ঠিক আছে? মা এদিকে কন্টিনিউয়াসলি আমাকে ডেকে যাচ্ছে, আমি নির্লজ্জের মতো ঘুমিয়েই আছি। তো ভাবলাম ভিডিওটা অন করে তোমার সাথে একটু কথা বলি, তার মানে ভিডিওটা অন করে কিছু বলি, তাহলে একটু ভালো লাগবে। কিছু বলবো কোথায়, আমার চোখই খুলতে পারছি না, আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এরকম নির্লজ্জ আমি আমার বাড়িতে, আমি একমাত্র নির্লজ্জ, সত্যি কথা বারবার বলবো কি। তো সেটাই দেখানোর ছিল যে দেখো আমি এত ঘুমাই, কি বলবো, বিশ্বাস করবে না। মানে আগে এরকম ঘুম ছিল না, এখন যে এত ঘুম কিভাবে আসছে আমি কিছুই বুঝতে পারিনি। তারপর দেখো জেগে গেলাম, তখন ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। বাই। গুড মর্নিং, কেমন সবাই? রাধে রাধে। তো এর আগের ভিডিওতে দেখেছো যে আমি ঘুম থেকে উঠে কী করছিলাম, আর চিল্লাচিল্লি। তো এখন উঠে দেখো একদম ভালো বাচ্চার মতো চান টান করে রেডি হয়ে গেছি। মানে এখনও চুল টুল আঁচড়াইনি, চুল আঁচড়ানোটাই আলছে। যাই হোক, তো দেখো চুল টুল ভিজে চান করেছি তো তাই। তো এখন আমি যাবো, তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আমি কী করি। বাই। আমার ইন্ট্রোটা নেওয়া শেষ, তারপর বলছিলাম যে খাবো, খেতে চাই। যেহেতু আমার মাইক নেই, তো আমাকে ভয়েস ওভার দিতে হয়, কারণ ওখানে ভালো করে শোনা যায় না, জোরে বলতে হয়, আর সবসময় তো জোরে কথা বলা যায় না। তো দেখতে বলছি, দেখতে থাকো আমি কী করি। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, চুল টুল আছে, একদম পুরো গুড গার্লের মতন হয়ে গেছি। তারপর আর কোনো ক্লিপ নিয়ে নিই, দেখো একদম বাড়ি আসছি। বাড়ি আসার সময় না একটু একটু বৃষ্টি পড়ছিলো, তাই ছাতাটা খুলে নিয়ে ছাতার নিচে চলে গেলাম। খাওয়াটাও দেখাতে পারিনি, খেয়েছিলাম কি খারকোল পাতা বাটা। তোমাদের কেমন লাগে একটু জানিও তো, আমাদের দিয়ে তো খারকোল পাতা বাটাই বলে। যাই হোক, আর ডাল ছিল আর লেবু ছিল, তো দেখাতে পারিনি। তোমাদের সাথে কি বলতে বলতে যাচ্ছিলাম যে দেখো বৃষ্টি পড়ছে, কি বলছে আমি নিজেও জানি না। তো দেখো যাওয়ার সময় একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। কি বলবো, কুকুরটা আমাকে দেখে আদর খাওয়ার জন্য আসছিল, আবার ভয়ে ভয়ে চলে যাচ্ছিলো, আর কি ভৌ ভৌ করে বলছিল না, আমি কিছুই বুঝতে পারিনি। তো কি আর করার, তো কুকুরটা দেখবে আমি বলছি যে চলে যা, আমি আদর করতে যেয়েছি, ভয়ে চলে যায়। আর যে আমি চলে যাই সেই ও আবার পিছন পিছন আসে। তো হয়তো চিনতে পেরেছে আমাকে। ও যখন ছোট ছিল তখন আমি না মাঝে মাঝে যেতাম, ওকে আদর করে আসতাম, তখন ওইখান থেকে ওরাই অ্যাডপ্ট করে নিয়েছে। তো হয়তো চিনতে পেরেছে, কারণ মানুষ তো না, মানুষ হলে তো কবে ভুলে যেত বলো। যতই ইসে করি, একটু আদর করেছি, তাতে দেখো আমাকে হয়তো চিনতে পেরেছে, চিনতে পেরে এত আদর দেখাচ্ছে। যে ওদের ভাষা যদি বুঝতে পারতাম খুব ভালোই হতো, ওদের কষ্টটাও দিতে পেতো না। তো দেখো কি কি বলছে, একটু শুনে নাও। টাটা। কি বললাম তো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, যাও বাড়ি যাও। আমি বাড়িতে চলে এসেছি, তো দেখবে বাড়িতে চলে আসার সাথে সাথে আমার সাথে কারা দেখা করতে চলে এসেছে দেখো। আমি কিন্তু সেলিব্রিটি না, তবু আমার সাথে দেখা করার লোক দেখবে, তারও দেখাচ্ছে। আমাকে বলছে কোথায় গিয়েছিলে, কোথায় গেছিলাম। এরা আমি যখন কোথাও যাই গিয়ে আসি, তখন ওরা ভৌ ভৌ করে বলে কোথায় গিয়েছিলে। আমার মনে হয় এটা বলে, কিন্তু জানি না আদৌ সত্যি কি না। হ্যাঁ, তো দেখো মুড়িগুলো আমার পিছন পিছন চলে এসেছে। তো দেখো আমি টিটি করে ডাকছি আর চলে এসেছে। আর কুকুরগুলো তো আমাকে শুধু বলে কোথায় গিয়েছিলে ভাউ করে। তখন আমি অল্প অল্প বুঝতে পারি, দেখো পায়ের উপরে উঠে যাচ্ছে। আমি যতবার দেখো আমার প্যান্টটাও নষ্ট করে দিই, যতবার বলি ততবার ওরা এরকম করে চিল্লায়, আর পিছন পিছন অনেকটা চলে যায়। তবু ঘরে চলে এসেছি, দেখো কি ঘেমে গেছি, মুখ টুক পুরো একদম ঘেমে চটচটে হয়ে গেছে। বাড়িতে একাই, কারণ মুন্না স্কুলে গেছে, তো বোর লাগছিল। তো এলাচির সাথে একটু কথা বলে নাম, দেখো এলাচি কীরকম করে আছে, কি অত কিউট লাগছে না। আমাকে দিয়ে একটু হাই করে দিলাম। ও না এসব একদম পছন্দ করে না, ও ওর মতো থাকতে চায়। অনেক বিড়াল দেখি ও কত কোলে এসে আদর খেতে চায়, ও ওর মতো একা থাকতে চায়, সারাক্ষণও একা থাকবো, কারোর সাথে কথা বলবে না, বলে মুঝে মেরা কিছু ছেলে না দেনা নেই। তো যাই হোক, তো হাত মুখ ধুয়ে এসে পড়েছি, এটাই তোমাদের বলছিলাম। তো এখন খাবো, খাওয়াটাও দেখাবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। এটাই বলছিলাম। তো হাত মুখ ধোয়ার পর মুখ মুছিনি, কারণ এত গরম, আমি কীভাবে যে মুখটা মুছবো, মুছলে আবার ঘেমে যাচ্ছি। তো দেখাচ্ছি তোমাদের কী কী ছিল। ভাত, লেবু, খারকোল পাতা বাটা আর লবণ, আর ছিল ডাল। তো সকালবেলা এটা দিয়ে যেহেতু খাওয়া হয়েছে, তার জন্য না এত কম হয়েছে, শেষই হয়ে গেছে প্রায় বলতে পারো। তো দেখো বাই বাই করতে, আমার খাওয়াটা দেখালাম না কারণ ভিডিওটা ভালো হয়নি। তো কি বললাম লাইক ডিসলাইকের কথা, আমি বলেছি খারকুল পাতা তোমাদের ভালো লাগে কিনা। তো দেখো আমার মা যেহেতু খুব গাছ পছন্দ করে, তো পিছনে অনেক গাছ লেগেছে, পটল, তারপর পটল গাছে যেহেতু হয়নি, কুমড়ো গাছ, তারপর তিতাকলা গাছ, সেটাই বলছিলাম। দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ তিতাকলাও হয়েছে। আমরা না তিতাকলা খাই না, তার জন্য না গাছে হয়ে হয়ে হলুদ হয়ে যাচ্ছে। তো দেখো
দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মা গাছ খুব ভালোবাসে, আগের ভিডিওতে দেখেছিলে একটা গাছ পেঁপে গাছটা ভেঙে গেছিলো, খুব খারাপ পেয়েছিল মা। দেখো আরেকটা পেঁপে গাছ আছে, তো দেখাচ্ছি তিতে করলা হয়েছে কতগুলো। তারপর দেখি আমি একটু ভাব মেরে নিচ্ছি, কী বলছিলাম, আমি বলছিলাম একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে সত্যিকারে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে সন্ধ্যা 6:30 মতো উঠেছি। উঠে দেখো তোমাদের সামনে একটু কি বলছিলাম দেখাচ্ছিলাম, দেখো মুখটু কেমন হয়েছে, আমি কিছু বলতে পারছিলাম না। তো দেখো একদম রাত্রে চলেছি, আমি খাওয়াটা দেখাতে পারি না, কারণ এক হাতে ফোন ধরে খেতে খুব অসুবিধা হয়। তো তার জন্য দেখো আমি বাইরে এসে ভিডিওটা শেষ করছিলাম, তবু ভয়েস আসেনি, কি বলবো, মাইক নেই, তো তার জন্য এরকম হয়েছে। তো দেখো বুনুও চলে এসেছে। বুনু এখানে চুল আঁচড়াচ্ছিলো, তো আমি বললাম একটু হাই করে দে, ও একটু হাই করে দেবে একটু পরেই, তো হাই করে দিল। তো তখন আমি বললাম, তো সে সবাই সাপোর্ট করো, আমি এনার্জি পাচ্ছি না, তোমাদের সাপোর্টই নেই কোনো, একটু সাপোর্ট করো, আমি এনার্জি পেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, সাপোর্ট করে দিও, সবাই পাশে থেকো, বাই।